সকাল সকাল সানায়া স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর দেখেন এই যে সানায়া মাথার সাথে একটা বালিশ বেঁধে নিছে। দেখতে একদম বালিশের মতো লাগলেও এটা আসলে বালিশ না, এটা হচ্ছে এক ধরনের কুশন, যেটাকে জাপানিজে বলে বো সাই জুকিন। যেহেতু জাপান একটা ভূমিকম্প প্রবণ দেশ, যে কোনো সময় বড় ভূমিকম্প হয়ে যেতে পারে, বাচ্চারা যেন ওই সময় তাদের মাথাটাকে সেভ করে বের হয়ে আসতে পারে, এই কারণে প্রত্যেকটা বাচ্চাই একটা করে এরকম কুশন নিয়ে তারপর হচ্ছে স্কুলে রেখে দেয়। যদি কখনো ধোয়ার প্রয়োজন হয় কাভারটা, তখন বাসায় নিয়ে আসে, আবার হচ্ছে পরের দিন হচ্ছে স্কুলে নিয়ে যায়। দেখেন আমাদের বাসার সামনে এখানে মাশাআল্লাহ কি সুন্দর হাজারি গোলাপটা ফুটছে। এইটা হচ্ছে একদম হাজারি গোলাপ ফোটার পারফেক্ট টাইম। এখন থেকে একদম গাছে গাছে পুরা ফুল ভরে যাবে। মানে এই গাছটা এত সুন্দর করে ভরে ফুল হয় যে দেখলে মন ভরে যায়, এত লম্বা হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবেন সবাই। আজকে তো পহেলা বৈশাখ, বছরের এই স্পেশাল দিনগুলোতে আমার খুব বেশি মনে পড়ে যে বাংলাদেশে যখন ছিলাম তখন আমরা কিভাবে সেলিব্রেট করতাম। বৈশাখ মানেই হচ্ছে লাল সাদা, দেখেন আজকে আমরা লাল সাদা পরছি। জোকস অ্যাপার্ট, আসলে বৈশাখের দিন লাল সাদায় একদম আমাদের বাংলাদেশের রাস্তাঘাট একদম ভরে যায়, দেখতে বেশ ভালো লাগে তাই না? গতকালকে রাতে হচ্ছে সংজ্ঞা বলছে যে আসো আমার বাসায় চা খেতে, তো তারপরে মনে হলো যে কালকে যেহেতু পহেলা বৈশাখ সবাই একটু পান্তা ইলিশও খাবো, দাদা বলছিল যে একটা ইলিশ মাছ রাখা আছে, তাহলে ওইটাই ভেজে দিব। তো আমি যদি বলছিলাম যে আমি কিছু রান্না করে নিয়ে আসি, তো কোনো কিছুই করতে দিবে না। সে বলতেছে না আপু আসেন আমরা সবাই যাই করি, একটুখানি টুকটাক রাত্রেবেলায় তো অল্পই খাবো সবাই, বেশি করতে হবে না। যেহেতু বাইরে যাওয়ার একটা প্ল্যান হয়েছে, এই জন্য আমি আমার মাথায় এই হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে চৌধুরানী আয়ুর্বেদার হেয়ার ক্যারাটিন। আমার যখন কোনো সাডেন প্ল্যান থাকে, তার আগে আমার হাতে যখন খুব বেশি সময় থাকে না, আমি ইনস্ট্যান্ট এই হেয়ার প্যাকটা ব্যবহার করি। যেহেতু সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই এটার কোনো সাইড ইফেক্ট নাই, আর যে কোনো বয়সের মানুষ হচ্ছে এই হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করতে পারবে। আর এটার স্মেলটা আমার খুব পছন্দ। এটা যেহেতু একটা রেডিমেড হেয়ার প্যাক, তাই এটা ইনস্ট্যান্ট অ্যাপ্লাই করা যায়, আর এটা অ্যাপ্লাই করাও খুব সহজ, জাস্ট চুলের গোড়ায় গোড়ায় অ্যাপ্লাই করতে হবে। এই হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করার পরে ইনস্ট্যান্টলি চুল একদম স্মুথ অ্যান্ড সিল্কি হয়ে যায়। এছাড়াও এই হেয়ার প্যাকটা যদি রেগুলার ব্যবহার করেন, তাহলে চুলে যদি ড্যান্ড্রফের প্রবলেম থাকে অথবা চুল পড়ার প্রবলেম থাকে, সেই প্রবলেমও সলভ হয়ে যাবে। যদি সপ্তাহে 4 দিন ব্যবহার করেন, একদম বেস্ট রেজাল্ট পাবেন। আমি তো আর 4 দিন ব্যবহার করতে পারি না, আমি হয়তো বা সপ্তাহে 2 দিন বা 1 দিন এভাবেই আমি এটা অ্যাপ্লাই করি, বাট আমার কাছে বেশ ইউজফুল লেগেছে। আপনারা এটা পেয়ে যাবেন চৌধুরানী আয়ুর্বেদার ফেসবুক পেজ। আর এরপরে আমি রেডি হয়ে গেলাম, আর আজকে আমি যে শাড়িটা পরছি, এই শাড়িটা দেখেন কি চমৎকার একটা জামদানি শাড়ি। শাড়িটার যে প্যাটার্নটা, এটাকে মনে হয় টিউলিপ বলে, টিউলিপ ফুলের প্যাটার্ন। এত সুন্দর টিউলিপ ফুলের প্যাটার্নটা দেখেই আমার পছন্দ হয়ে গেছিল, আর কালারটাও এত সুন্দর মভ একটা কালার। প্রত্যেকটা মেয়ের মতো আমারও খুব ইচ্ছা যে আমার ক্লোজেটের ভিতরে জামদানির বেশ কয়েকটা কালেকশন থাকবে, ইনশাল্লাহ একদিন হবে। এই শাড়িটা আমি নিয়েছি হচ্ছে ফয়সাল ঢাকাই জামদানি ফেসবুক পেজ থেকে। একদম অথেন্টিক জামদানি যারা নিতে চান, তারা একদম চোখ বন্ধ করে ফয়সাল ভাইয়ের কাছ থেকে নিতে পারেন। ওনার প্রত্যেকটা জামদানি খুবই যত্ন করে বানানো, আর সেই সাথে ব্লাউজটাও কিন্তু আমি ভাইয়ের কাছ থেকেই বানাই নিয়ে আসা। অলরেডি বাইরে সন্ধ্যা হয়ে গেছে, তাই আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসলাম সংজ্ঞার বাসার। এসেই দেখি যে গুণবতী কন্যা এখানে বসে বসে সিঙ্গারা বানাচ্ছে। মানে যারে আল্লাহ গুণ দেয় তারে সব গুণই দিয়ে দেওয়া লাগে না? কি সুন্দর করে রেডি হয়েছে, কত সুন্দর সাজুগুজু পারে, আবার কি সুন্দর রান্না বান্নাও পারে। মাশাআল্লাহ। আজকে খালি ভর্তা। এদিকে আমরা আসছি দেখে ওই যে শরীর কোথায় ঢুকে গেছে, মানে ও যে কোথায় লুকাবে সেই জায়গায় খুঁজে পাচ্ছিল না, পরে টেবিলের একদম কর্নারে চলে গেছে। আমরা আসার বেশ ঘন্টাখানেক পরে মৌন ইলা ওরা আসে। ওদের বাসা আসলে দূরেও আছে, প্রায় 2.5 ঘন্টার মতো লাগে ওদের ওখান থেকে আমাদের এদিকে আসতে। আমার বাসা কিন্তু সংজ্ঞার বাসা থেকে খুব কাছে, মানে 25 থেকে 30 মিনিটের মতো দূরত্ব। আর যখন রাত্রেবেলা আমরা যাই তখন অনেক সময় 20 মিনিটেও চলে যাওয়া যায়। টেবিল সাজানোর জন্য যত বাসন কোসন আছে সবকিছু ওরা দুইজন নিয়ে আসছিল, যে যেন বৈশাখ বৈশাখ একটা ভাব থাকে। তো এই জন্য রান্না বান্না সব সংজ্ঞাই করছে, কিন্তু এরকম করে সুন্দর করে টেবিল ডেকোরেশন করে দিয়েছে হচ্ছে মৌ। আর এদিকে আমি অল্প আছে ধীরে ধীরে সিঙ্গারা ভাজছিলাম। সংজ্ঞা বলে দিছে আজ যেন না বাড়ে, কারণ তাহলে ভিতরটা সুন্দর করে কুক হবে না। আর ওর সিঙ্গারাগুলো বানানো খুব সুন্দর হয়েছে, আর দেখেন কালারটাও কত সুন্দর আসছে না সিঙ্গারার। ওর কাছ থেকে রেসিপিটা একদম ভালো করে শিখে নিতে হবে। আজকের মেইন আকর্ষণ হচ্ছে এই যে মাটির হাঁড়িতে পান্তা ভাত, তারপরে এখানে আছে বেগুন ভাজা, তারপরে আছে হচ্ছে ইলিশ মাছ ভাজা, তারপরে আছে কয়েক পদের ভর্তা, তারপরে যে সিঙ্গারা, এটা হচ্ছে মনে হয় বালা চাও ভর্তা, এটা খুবই টেস্টি ছিল। তারপর ধনিয়া পাতা ভর্তা, আর সবচেয়ে বেশি যেটা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে ওর নিজের হাতে বানানো দই। সংজ্ঞার নিজের হাতে বানানো দই, ও
আর এটা কার হাতের বানানো যায় না, কিন্তু কারো না কারো হাতের বানানো সন্দেশও আছে। সেই সাথে এই যে এটা কি বলে, মুরুলি। মুরুলি, হ্যাঁ, মেলার মুরুলি। পুরো একদম মানে মনে হচ্ছে যে একদম মানে বাংলাদেশের মানুষ। টেবিল গোছানো শেষ, রান্না বান্না সব শেষ, আর এরপরে এখন আমরা সবাই মিলে যখনই মনে করলাম যে একটু ভিডিও করব একসাথে, সেই সময় দুই আমাদের গেদা উঠে কোলে বসে রয়েছে, তারা নামবে না। দুই ফ্রেন্ডের মধ্যে মিল আছে ভালো, দুইজনেই কোল থেকে নামবেই না। পরে যাই হোক তাদেরকে একটু পটায় মটায় কোনোভাবে একটু পার করতে পারছি। কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া এইভাবে হুট করে আমাদের বৈশাখের প্রথম দিনটা এরকম সুন্দর করে সেলিব্রেট করতে পারবো সবাই মিলে, এটা তো আসলে ভাবতেই পারি নাই। পান্তা ইলিশ খেতে এসে সবাই বসেছে পান্তা ইলিশ খেতে, আর আমার জামাই খোঁজে গরম ভাত। আইসো তুমি পান্তা ইলিশ খাইতে, তুমি খুঁজো গরম ভাত, তাহলে কেমনে হবে? গরম ভাত তো মজা। তো মজা তো সব সময় খাও না, পান্তা ভাতের সাথে তোমার লবণ দগ্ধ হয়। সরাসরি লবণ খাওয়া স্বাস্থ্যের জন্য হানিকারক। লবণ ছাড়াই নাও না, তাহলে পাইনসা লাগে। আইসা আইসা পাইসা পাইসা না পান্তা ভাত খাইলে আসলে অস্বাস্থ্যকর যদি সেটা লবণ দিয়ে খাওয়া হয়। লবণ দিবা না, লবণ ছাড়াই তুমি তো এখানে ভর্তা আছে, কত কিছু আছে, তুমি তো চেষ্টাই করে দেখলা না। আসল কাহিনী কি, পান্তা ভাত খাইলে কি তোমার ঘুম আসে? তুমি তো যে কোনো কিছু খাইলে, তোমার চা খাইলে ঘুম আসে, কফি খেলে ঘুম আসে, আমার তো পান্তা ভাত খেলে ঘুম আসে। পান্তা ভাতে হ্যাঁ, এর সবকিছু খাইলে পান্তা ঘুম ভাতে আসে। অ্যালকোহল আছে কি নাকি? সুন্দর দেখো, ওই যে কি সুন্দর, আহা। দই যে মানে এটা মনে হচ্ছে বাজার প্রফেশনাল একটা দই, স্বাদ অত্যন্ত ভালো। আজকে তো যাই বানাইছি তাই সব প্রফেশনাল। কি রে সংজ্ঞা, বুঝতে হবে যাই বানাইছি সবই প্রফেশনাল, একেবারে যে রিভিউ দিচ্ছে সেই প্রফেশনাল। ঘোষবাড়ির মেয়ে, ঘোষবাড়ির বউ যদি দই মিষ্টি বানাইতে না পারি তাহলে মানে কিসের না থাকে? সেই তো সবার খাওয়া দাওয়া শেষ, ইনফ্যাক্ট ডেজার্টও খাওয়া শেষ। আর এদিকে আমরা দুই মা মানে আমি আর সংজ্ঞা তখনও কেবল প্লেট নিয়ে ঘুরতেছি আমরা কোন সময় খাইতে বসবো। এরকমই হয়, বাচ্চা যাদের থাকে, ছোট বাচ্চা, তাদের সবার শেষেই বসা লাগে, সবসময় ঠান্ডা জিনিসটাই খাওয়া লাগে। কিন্তু যেহেতু আজকে পানি ভাত, কাজে আফসোসের কোনো কারণ নাই, একদম মজা করে পান্তা ইলিশ খেয়ে ফেললাম। ইয়াসিন ভাইয়ের পেজ থেকে আবার সবার জন্য হচ্ছে পাঞ্জাবি নিয়ে আসছে বাংলাদেশ থেকে, তো সেটা বের করে সবাইকে দিচ্ছিল। আর সাফানের বাবার খুবই পছন্দ হয়েছে পাঞ্জাবিটা। পাঞ্জাবির কালারটা আমার খুবই পছন্দ হয়েছে। এই পাঞ্জাবিটা কে পছন্দ করছে? ইলা খুবই ভালো কাজ করছেন। আমার এই কালারটা খুব পছন্দ। আরে দাদা তো শুনো, আল্লাহ দাদা আপনি পরে ফলাইছেন। আরে তুমি হুদাই কও দাদা, মানে এই পাঞ্জাবি যাদের পেট নাই, যাদের পেট আছে সবার জন্য। হ্যাঁ। আর এই যে সারাদিন পরে আমার সানায়ের চেহারা একটু দেখা গেছে। ওরা আসলে সারাদিন স্কুল তারপর কোচিং করে এত টায়ার্ড যে ওদের আর এখানে যে নিয়ে আসবো মানে তারা মোটে ইন্টারেস্টেড না। তারা হচ্ছে ওই সাত্বিকের খেলার রুমে যে দুই ভাই বোন খেলতেছিল। কত সুন্দর বাংলা বলতে পারে সানায়া, জানো সবাই? সানায়া তুমি বাংলা ভুলে গেছো? মনে আছে সব? সত্যি বলো তো। পাখি পাকা পেঁপে খায়। পাখি পাকা পেঁপে খায়। পাপা না পাকা, পাখি পাকা পেঁপে খায়। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। পাখি পাকা পেঁপে খায়। পাখি পাখি পাকা পেঁপে খায়। পাখি পাকা পেঁপে খায়। পাখি পাকা পেকে পেঁপে খায়। রাত অলরেডি 11টার উপরে বাজে, কালকে বাচ্চাদের স্কুলও আছে। তাড়াতাড়ি করে হচ্ছে এখন খাওয়া দাওয়া করে সবাই যে যার মতো দৌড় দিব। সংজ্ঞা অনেক কষ্ট করছো, অনেক অনেক ধন্যবাদ। আবার আপনি কিন্তু তুমি চা খেতে ডাকছিলা, চাটাই খাওয়া নাই। এই আমি তো চাই খাওয়াই নাই আরেকদিন। এই জন্য আরেকদিন আপনার বাসা আমার বাসা থেকে 20 মিনিটের ডিসটেন্স। হ্যাঁ পুশ করে এসে পড়বা। খুব অল্প সময়ের জন্য হলেও সবাই মিলে অনেক মজা করলাম। ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো ব্লগে দেখা হবে। আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।